আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার লাভবার্ড পাখিকে এখন সফট ফুড দেওয়ার জন্য এখানে নিম পাতা নিয়েছি, পুঁই শাকের পাতা নিয়েছি, সজনে পাতা নিয়েছি, খিরাই নিয়েছি। এখন আমি নিম পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। প্রথমে নিম পাতা পাখির কৃমিনাশকের কাজ করে, কৃমির সমস্যা দূর করে অনেক সময়। আর পাখিকে ব্রিডিং সেট আপ দেবো, তাই জন্য পুঁই শাকের পাতাও অনেক পুষ্টি আছে, অনেক উপকার পুঁই শাকের পাতা দিব। তারপরে সজিনা পাতা দিব। সজিনা পাতাকে বলা হয় মিরাক্কেল ট্রি, সজিনা গাছ। এই পাতায় প্রচুর ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন। এইটা মানুষের জন্য যেমন উপকার, পাখির জন্য তেমন উপকার। এরপরে দিব খিরাইটা হচ্ছে এখন গরমের জন্য পাখির জন্য খুবই উপকারী। এই খিরাই পাখির শরীর ঠান্ডা রাখে। খিরাইগুলো কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে পাখিকে দিব। এবং এরপরে এইখানে যেগুলো নিচে রেখে দিচ্ছে এইগুলো বেশি দেওয়া যাবে না, বেশি দিলে নষ্ট হয়ে যাবে। এইগুলো আমার চীনা হাঁস আছে, চীনা হাঁসগুলোকে দিয়ে দিব। এরপরে এইখানে এগুলো রেখে দিয়ে আমটা কাটবো। আমটা একটু মতো হয়ে গেছে, তো আমটা মনে হয় ফেলে দেওয়া লাগবে। আমটা ফেলে দিলাম, দিয়ে এইগুলো আমটা ফেলে দিলাম, দিয়ে এইগুলো সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখন ঢেঁড়স আছে, ঢেঁড়সটা কেটে নিব। ঢেঁড়সগুলো কাটা হয়ে গেলে এইগুলো একসাথে করে দেব। ঢেঁড়সটা হচ্ছে ভালো পাখির সকল প্রকারের শাকসবজি পাখির জন্য উপকার। কিছু কিছু ফল আছে এবং শাকসবজি আছে যেইগুলো পাখির জন্য বিপজ্জনক বা ক্ষতিকর, এইগুলো দিব না। এখন এইগুলো মিক্স করে নেব সুন্দর করে। মিক্স করা হয়ে গেলে এখন এগুলো পাখিকে দিতে যাব। এবং পাখির যে নেস্টিং মেটেরিয়াল দেবো, নেস্টিংয়ের জন্য শুকনো ঘাস দেবো। আমাদের বাসার চালে শুকনো ঘাস আছে, এই ঘাসগুলো পেড়ে নিয়েছি। ঘাসগুলো এবার কেটে নিব সুন্দর করে, যেন পাখির এগুলো ছাড়াতে সুবিধা হয় বা ভালোভাবে সে ছাড়াতে পারে। এখন এইগুলো সব কিছু রেডি করে এখন আমি যাব পাখির ঘরের ভিতরে। ওইখানে গিয়ে পাখিকে দেখাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন যেন বদ নজর না লাগে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। পাখিগুলো এইখানে দেখেন কত সুন্দরভাবেই হাড়ির ভিতরে যাওয়া আসা করতেছে। আর আগে থেকেই তারা হাড়ির ভিতরে যাওয়া আসা করতেছিল, ভুট করা মানে উল্টা করে রাখা ছিল। এখন খাদ্যর পাত্রটা বের করে নিয়ে আমি এখান থেকে যে বাকি খাদ্যগুলো সেগুলো সারাদিনে খাই নাই। এইগুলো আমার একটা ঘুঘু আছে, পোষা ঘুঘু, ওই ঘুঘুকে দিয়ে দিব। ওকে এইগুলোই দিই। এখন প্রথমে খাবারগুলো পরিষ্কার করে ঘুঘুকে দিয়ে দিব। ঘুঘু দেখেন ওইখানে বসে আছে। ঘুঘুকে দেওয়ার পরে এখন যে নেস্টিং ম্যাটেরিয়ালসটা আছে ওইটা ওর ভিতরে দিব। আগে থেকে না হলে পরে দিলে এখানে খাদ্যে পড়ে যেতে পারে। এখন এই সফট ফুডের বাটিটা খাঁচার ভিতরে দিয়ে দিব। তারপরে খাঁচার এটা বন্ধ করে পানি পরিবর্তন করতে হবে, কিন্তু পানি আমার নিয়ে আসতে মনে ছিল না আজকে, এই জন্য পানিটা এখন দিচ্ছে না, পানিটা পরে দিয়ে দিব। পানির পাত্রটা এখন রেখে দিলাম ওইখানে। এখন যে খাদ্য ঘুঘুকে দিয়েছি, তারপরে আবার পাখিকে সিড মিক্স দিয়ে দিচ্ছি যেন পাখিগুলো দেখে সবাই মাশাল্লাহ বলবেন। পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। খুব ডিম পারলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ঘুঘুটাও মাথার উপরে এসে বসছে। আমি এখন বাগানে আছি, বিড়ালটাও আমার কোলে এসে বসছে। হাঁসগুলো এখানে আছে, চীনা হাঁস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।